আসসালামু আলাইকুম। রুবিন ফারহানা এমপি, বিএনপি এমপি, এটা নিয়ে তো অস্বীকার করার কিছু না। ওই বাংলা আপনি কাগজে আইনের মারপেজ দিলে পরে তিনি বিএনপির না, বিএনপি মনোনয়ন দেয়নি, বহিষ্কার করেছে, হ্যান তেন আসে। মহিলা তো এখনো বিএনপি, তাকে হেনস্থা করে বিএনপির লোকজন কি মেসেজ দিতে চাইবে? এক রবিউল সাহেব মন্ত্রী, তিনি এক কথা বলে বসলেন, এইটা নিয়ে চারদিকে ধিক্কার পড়লো। হোক টিআইবি নিয়ে বহু বিতর্ক আছে, কিন্তু অন্য মানুষও তো সবাই বলছে যে রবিউল সাহেব কিভাবে এই পরিবহন সেক্টরে চাঁদাবাজিকে উনি জাস্টিফাই করে দিতে পারলেন। মানে চাঁদাবাজরা এখন তাক দুম করে নাচানাচির অবস্থা, যে মন্ত্রী বলে দিচ্ছে এবার পরিবহনে লাগাও চাঁদা, আপোষের চাঁদা, শ্রমিকরা দিতে বাধ্য, এটা আপোষের চাঁদা, হ্যাঁ, বাসওয়ালারা দিতে বাধ্য, এটা আপোষের চাঁদা। সেই সমালোচনা কাটতে না কাটতেই রুবিন ফারহানাকে 21 রাতে, পবিত্র রাতে, শহীদদের বেদিতে, শহীদ মিনারে তাকে হেনস্থা হতে হলো। তারই একসঙ্গে যে নেতা কর্মীদের তারা তাদের জন্য রুবিন ফারহানা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের সাংঘাতিক চক্ষুষু ছিলেন। এই সরকারের বিরুদ্ধে যে কয়জন মানুষ ফাইট করেছে, তারপরে নারী হিসাবে রুবিন ফারহানার সেই কৃতিত্ব ম্লান হয়ে গেল। সে আজকে স্বতন্ত্র জিতে এসছে বলে, নাকি নারী বলে? আজকে রুবিন ফারহানার জায়গায় সে নারী না হয়ে যদি একটা পুরুষ হতো, তাহলে এই বিএনপির লোকজন এই আচরণ করতো যে হেনস্থা রুবিন ফারহানাকে করেছে। খবরটা কি? খবরটা এখন বলা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণত ভয়াবহ হবে রুবিন। এই কথা বেগম খালেদা যে জানতেন, তাই মনে হয়তো অল্প জানেন। বাংলাদেশের পত্র পত্রিকা, এই প্রথম আলো, ডেইলি স্টারই বহু কলাম লিখেছে, এই মতিউর রহমান কলাম লিখেছে, ম্যাডাম আপনার ছাত্রদল সামলায়নি, যে কারণে বিএনপি সরকারের আগে পতন হয়েছিল। এখন রুবিন ফারহানাকে বলতে হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, তাদের পরাজয় মেনে নেওয়ার একটা কষ্ট আছে। আমি স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, রুবিন ফারহানা বলছে। বিএনপি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা। তিনি বলেছেন, আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর বিএনপি বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ না করে, এখনই এর পরিণতি ভয়াবহ রকমের হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ার পর রাত 1:45-টার দিকে সরাইলের শাহজাহানপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া রুমিন বলেন, যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপি নেতাকর্মীরা নানাভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা দিয়ে রাজনৈতিক পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা উচিত। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসেছে, আমি আশা করব বিএনপি সরকার এবং দল হিসাবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আমরা 21 প্রহরের সরাইলে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি স্থানীয় নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন। বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নেতৃত্বে বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেসব ভিডিও আমরা দেখেছি এবং এটা ন্যাক্কারজনক। ফারহানা একজন মহিলা, নারী বলে তাকে এই হেনস্থাটা বেশি করা হয়েছে। আর ভাই, হেরে গেছেন তো, লজ্জাটা তো আপনার। আগে লজ্জায় মুখ লুকান না। রুবিন ফারহানা জিতে যাবেন সারা বাংলাদেশে, এটা একটা হাওয়া ছিল। আপনাদেরকে তো দল সুযোগ দিয়েছে, তারেক রহমান সাহেব সুযোগ দিয়েছে, আপনারা হেরেছেন, গোহারা হেরেছেন। আর ব্রাহ্মণবাড়িয়া বিএনপি কি জিনিস হয়েছিল এটা আমাদের জানা আছে। তো সেখানে থেকে একটা নারীর উপর এভাবে খেপে গেলে এটার কোনো সুফল আপনার ঘরে তুলতে পারবেন সাময়িক সময়। আওয়ামী লীগের কথা মনে রাখা উচিত। 54 বছর পরেও এই স্বাধীন বাংলাদেশে কি ঘটছে এগুলা দেখে অনেক কষ্ট হয়। রুমিন ফারহানা গতকালকে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল, কিন্তু তাকে হেনস্থা করা হয়েছে, তাকে ধোলাই দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার যত কর্মী ছিল সকলকে ধোলাই দিয়েছে এবং তার ফুলগুলো ছিঁড়ে ফেলেছে। তিনি শহীদ মিনারে ফুল দিতে পারে নাই। রুমিন ফারহানা বিএনপি করে, ওনার মতাদর্শ আলাদা। আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগকে পছন্দ করি, আমার মতাদর্শ আলাদা। কিন্তু রুমিন ফারহানা বিএনপি করা অবস্থায় সত্য কথা বলেছে এবং এখন বিএনপি থেকে বহিষ্কার হয়ে গিয়েছে, এখনো সত্য কথা বলে যাচ্ছে। এত সত্য কথা বলা খুবই খারাপ, তারই প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। রুমিন ফারহানাকে যখন শহীদ মিনার ফুল দিতে গিয়েছে হেনস্থা করছে বিএনপির কর্মীরা।
এই বিএনপির জন্য 16টা বছর লড়ে গিয়েছে, সারা বাংলাদেশে জাগরণ সৃষ্টি করে রেখেছিল বিএনপির প্রতিনিধি হয়ে। আজকে বিএনপি ক্ষমতায়, রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়া হয়নি, রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী এমপি হয়েছে এবং বিএনপি কর্মীদের দ্বারা অপমান লাঞ্ছিত কোণঠাসা হয়ে আছে। রুমিন ফারহানার বাবা ছিলেন একজন ভাষা সৈনিক, শুধু নর্মাল ভাষা সৈনিক না, নেতৃত্ব দিয়েছে। রুমিন ফারহানার বাবা অলি আহাদ, আর অলি আহাদের মেয়ে হচ্ছে রুমিন ফারহানা, একজন ভাষা সৈনিকের মেয়ে 54 বছর পরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হেনস্থার শিকার হয়। তিনি রানিং এমপি হওয়ার পরও সম্মান পায় না, যে কোনো মুহূর্তে ধোলায়ও খেতে পারতেন। এটা লজ্জার। তাও কারা করছে? তার সাবেক নিজ দলের কর্মীরা। এটা হতে পারে না। রুমিন ফারহানার বাবা অলি আহাদ এই দেশের জন্য অনেক কিছু করেছে, অনেক ত্যাগ দিয়েছে। এই ভাষা সৈনিক হওয়ার কারণে ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা কমপ্লিট করতে পারে না, বহিষ্কার করা হয়েছিল, 1 যুগের বেশি জেলে ছিল। এই রুমিন ফারহানার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিল। পরবর্তীতে মনোমালিন্যের কারণে ছুটে গিয়ে নিজেও একটি দল গঠন করে। এর কারণে রুমিন ফারহানার একটু মনে ক্ষোভ ছিল, সে বিএনপিতে যোগদান করেছিল। কিন্তু রুমিন ফারহানার গায়ে একজন ভাষা সৈনিকের রক্ত। রুমিন ফারহানা উপর দিয়ে মতবর্ষ বিএনপি দেখালো ভিতরে আওয়ামী লীগকে ভালোবাসে। বিএনপি যত নেতা কর্মীরা আছে তারাও তো আওয়ামী লীগকে বিতর্কতভাবে ভালোবাসে। ফজলুর রহমানকে দেখেন না, সে মাঝে মধ্যে তারেক জিয়াকে খুশি করার জন্য সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে একটু গালাগালি করে সিস্টেমেটিক ভাবে, কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে অনর। মেজর হাফিজ বলেন, আর এরকম অসংখ্য নেতার কথা আমি বলতে পারি বিএনপির মধ্যে, তারা আওয়ামী লীগকে বিতর্কতভাবে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। রুমিন ফারহানা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা আওয়ামী লীগের খারাপ সময়ে আওয়ামী লীগ নিয়ে অনেক বেশি বিতর্ক সৃষ্টি করে না, শেখ মুজিব নিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারে না। তাদের মনে আওয়ামী লীগের ভালোবাসাটাকে টানে এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসাটাকে টানে। এটাই সত্য। এখন বিএনপির মধ্যে অনেকেই সত্য কথা বলতে পারছে না, কারণ তারা অনেকে বিএনপির এমপি, অনেকে মন্ত্রী পদে আছে, কিন্তু বিতর্কতভাবে তাদেরও কষ্ট হয় যে আওয়ামী লীগের এই দুর্দশা, বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে। এটাই রিয়েলিটি। আজকে রুমিন ফারহানা এমপি হওয়ার পরও, ভাষা সৈনিকের মেয়ে হওয়ার পরও অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। আর এই স্বাধীন বাংলাদেশে 54 বছর পরে রাজাকার নাতিপুতিরা বুক ফুলিয়ে শহীদ মিনারে ফুল দিচ্ছে, তাদেরকে কেউ বাধা দিচ্ছে না। কথা বুঝতে পারছেন কোন পর্যায়ে আমাদের দেশ এসেছে? এই দেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময় এই টোকাই সমন্বয়করা, রাজাকারের নাতিপুতিরা। শেখ হাসিনা তো ঠিকই বলেছিলেন যখন ক্ষমতা ছিলেন পতনের কিছুদিন আগে, রাজাকারের নাতিপুতিরাই এই সকল কার্যকলাপ করছে। তখন আপনারা সকল কিছু নিজেদের গায়ের উপর টেনে নিয়ে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে নেমে গিয়েছেন, এদের ব্রেন ওয়াশ হয়ে। কি হয়েছে রে ভাই? 5 আগস্টের পরবর্তী সময় দেশটা ধ্বংস করেছে। এখন 21শে ফেব্রুয়ারির সময় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যারা আছে, ভাষা সৈনিকের মেয়ে পর্যন্ত লাঞ্ছিত হচ্ছে, অপমান হচ্ছে, ফুল দিতে পারছে না। এগুলা কি প্রতিবাদ করার মতো কথা না? আমরা কি প্রতিবাদ করব না? রুমিন ফারহানা আওয়ামী লীগ কখনো না করুক, রুমিন ফারহানা বিএনপির পক্ষে আওয়ামী লীগকে গালাগালি করুক পরবর্তী সময়ে, কোনো সমস্যা না, কিন্তু বাস্তবতা আমি তুলে ধরতে হবে। রুমিন ফারহানার বাবা একজন ভাষা সৈনিক, এই দেশের জন্য তার অনেক ত্যাগ আছে, তার মেয়েকে না তো অপমান লাঞ্ছিত হবে, এটা আমি মেনে নিতে পারি না। সত্য কথা বলা অপরাধ না। রুমিন ফারহানা তো সত্য কথাই বলেছে যে শেখ হাসিনা বরিশাল, রাজশাহী আরো বিভিন্ন জেলার কথা উল্লেখ করে বলেছে, বিভাগের কথা উল্লেখ করে বলেছে যে ওগুলাকে তো বিদেশের মতো করে ফেলেছে। আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো অনেক কষ্ট আছে, এটা তো উন্নয়ন হয়নি। এটা তো বাস্তব কথা। শেখ হাসিনা সারা বাংলাদেশকে এত সুন্দর করে সাজিয়েছে। আপনারা যারা প্রত্যন্ত গ্রামে আছেন তারা একদিন সারা বাংলাদেশ ঘোরার একটা প্ল্যানিং করেন না 1 মাস 2 মাসের জন্য, তখন বুঝবেন শেখ হাসিনা উন্নয়নের ছোক কোথায় কোথায় পৌঁছাইছে। বাস্তবতা তুলে ধরছে, এখন খারাপ লাগে। রুমিন ফারহানা বলেছে শেখ হাসিনা যা উন্নয়ন করেছে তার রক্ষণাবেক্ষণ করার জন্য বিএনপি সরকারের 5 বছর চলে যাবে। এগুলো কি ভুল কথা? যেখানে যাবেন শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া, এমন ভাবে বাংলাদেশটাকে উন্নয়ন করে দিয়ে গিয়েছে, তারেক যখন ক্ষমতা বসার পর আর কোনো জায়গায় হাত দেওয়া লাগবে না। তারেক যে এখন যেগুলো করা দরকার না সেগুলো নিয়ে বিজি থাকতে হবে। কি করবে? উন্নয়ন করার আর কোনো জায়গা নাই। এখন বৃক্ষ রোপণ করবে, খাল খনন করবে, এগুলো ছাড়া আর কি আছে যে উন্নয়ন করবে? সকল কিছু শেখ হাসিনা করে দিয়ে গিয়েছে। তো বাস্তব কথা বলছে, সত্য কথা বলছে, অনেকের গা জ্বলছে। রুমিন ফারহানাকে গালাগালি করছে, মারার জন্য চাচ্ছে, ফুল দিতে দিচ্ছে না, তাও নিজ দলের কর্মীরা, সাবেক যে রাজনৈতিক দল, দরকার কি রে ভাই? সে তার মতো আসে, তার মতো থাকুক, সে সত্য কথা বলছে, বলুক, তোমরা তার কাউন্টারে কথা বলো না। একটা জিনিস মাথায় রাখবেন, যখন সত্য ফুটে ওঠে অপর পক্ষের কাছে কোনো কিছু থাকে না হাতিয়ার ও সত্যকে মোকাবেলা করার জন্য, তখন তারা শরীরটাকে এমন ভাবে শক্তি প্রয়োগ করতে চায় শরীর দিয়ে
যে তাদের মিথ্যাটাই সত্য। আরে ভাই, জোর জবস্তি করে মিথ্যাটাকে সত্য প্রমাণিত করতে পারবেন না। রুমিন ফারানা আপনাদেরই দলের লোক ছিল। সে এই বাংলাদেশ থেকেই কিন্তু লড়ে গিয়েছে বিএনপির পক্ষে হয়ে। সে দেখেছে শেখ হাসিনার উন্নয়নটাকে খুব কাছ থেকে, এবং শেখ হাসিনার আমলে কি দুর্নীতি হয়েছে, কি খুন হয়েছে, সেগুলো দেখেছে। সেগুলোর ব্যাপারও সরব ছিল টকশোতে, সংসদে যখন সুযোগ পেয়েছে। তো তিনি সুনামও করেছে, দুর্নামও করছে, বা এটাই তো নিয়ম। সত্যকে সত্য বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা। একেবারে রাজনীতির কারণে একেবারে সকল কিছু বিরোধিতা করতে হবে, মিথ্যা বলতে হবে, তা তো না। বিএনপি 5 বছর যে ক্ষমতা যদি থাকে, ক্ষমতায় আসছে 12 ফেব্রুয়ারির পরে, তারা 5 বছরে তো সকল কিছু খারাপ কাজ করবে না, তাই না? কিছু না কিছু ভালো কাজ তো করবে। তো খারাপ কাজের সমালোচনার পাশাপাশি তো ভালো কাজের কথা বলতে হবে। একেবারে শুধু বিএনপিকে পছন্দই করি না, আমি ইউটিউবে শুধু বিএনপি খারাপ কাজের কথা বলবো, তা কি হয়? তা তো হয় না। তাদের তো ভালো কাজও কিছু থাকে। সেটাই তো রুমিন ফারানা তুলে ধরছে। সমস্যা কোথায়, তাই না? রুমিন ফারানা একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তার বাবাও তো একজন আওয়ামী লীগের সাবেক নেতা, একজন ভাষা সৈনিক। তাকে অপমান, লাঞ্ছিত করা মানে এই দেশটাকে অপমান, লাঞ্ছিত করা। এ রাজাকারদের নাতিপুতিদেরকে প্রমোট করছেন। এই ডক্টর শফিকুর রহমান জামাতের আমির বুক ফুলিয়ে ফুল দিতে যাচ্ছে আশেপাশে সকল রাজাকারদের নিয়ে। ভাই, পাকিস্তানি একটা রাজনৈতিক দল, তারা বুক ফুলিয়ে বাংলাদেশে ফুল দিবে। মুক্তিযুদ্ধের সন্তানরা ফুল দিতে পারবে না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের লোকজন ফুল দিতে পারবে না, ভাষা সৈনিকের মেয়ে রুমিন ফারানা ফুল দিতে পারবে না। এই স্বাধীন বাংলাদেশ কি মস্কারি মনে হয়? এই স্বাধীন বাংলাদেশ এই পাকিস্তানি রাজনৈতিক দল জামাত ইসলামী মস্কারি করে ফেলবে এবং বিএনপির কিছু টোকাই কর্মী মস্কারি করে ফেলবে? হবে না। আমরা তরুণ সমাজ এগুলোর কঠোর প্রতিবাদ জানাবো এবং নিন্দা জানাচ্ছি রুমিন ফারানার উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং হেনস্থা হয়েছে। ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক হেনস্থা এবং হামলা যাতে আর রুমিন ফারানার উপর না হয়, এবং অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে এবং মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে আছে, ভাষা সৈনিকের ছেলে মেয়ে আছে, তাদের উপর হামলার না হয়। সকলে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন। চুপ থাকবেন, হামলা সহ্য করতে হবে। প্রতিবাদ করবেন, যারা রাজাকারের নাতিপুতিরা আছে তারা ভয় পাবে, এবং বিএনপি যারা টোকাই কর্মী আছে তারাও ভয় পাবে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রতিবাদ করতে হবে, চুপ থাকা যাবে না। চুপ থাকলেই শেষ। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন।